রেকি অনুষ্ঠান মন প্রাণে হিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। তার সাথে বাণী সার্ভে নিয়েও কিছু কথা আমরা বলবো, কিন্তু সর্বোপরি জানাই তোমাদের সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। সকলে ভালো আছো আশা করি, এবং 2024-এর দেখতে দেখতে জানুয়ারি মাস কেটে গেল এবং আমরা বিভিন্ন সুইচ কোডের মাধ্যমে কিন্তু মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। তাছাড়া তন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। তন্ত্র মানেই হচ্ছে মন্ত্র, মন্ত্রের শক্তিটা অনেক বেশি। সুইচ কোডও কিন্তু একটা তন্ত্র। সুইচ কোড মিন্স হচ্ছে আমরা যে সুইচ ওয়ার্ড গুলো তোমাদেরকে বলছি, এগুলো কিন্তু একটা বলতে পারো যে মন্ত্র, যে মন্ত্রটা তোমরা উচ্চারণ করছো, এবং কিছু মন্ত্র আছে যেগুলো তোমাদের দ্বারা হবে না বা তোমরা সেগুলোর দ্বারা সিদ্ধ হওনি, সেইগুলোর জন্য আমাদের প্রয়োজন, সেই জন্য আমরা সেই কাজটা তোমাদের হয়ে করে দিচ্ছি। এই গত পূর্ণিমাতে গেল আমি বেশ কিছু কাজ করেছি মানুষের। মানুষ যখন পরিশ্রান্ত হয়ে যায়, মানুষ যখন আর কোনো দিকে রাস্তা খুঁজে পায় না, তখন কিন্তু পাথর পড়ে বা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যখন দেখি যে হতাশ হয়ে গেছি, তখন যখন মানুষ আমার কাছে আসে, আমি প্রত্যেককে বলেছি যে একদম সব জায়গায় ঘুরে নাও, ঘুরে নিয়ে লাস্টে আমার কাছে এসো যদি কিছু করতে পারি। হ্যাঁ, আমার গুরুর কৃপা আমার সাথে আছে, আমার ঈশ্বরের কৃপা আমার সাথে আছে, আমার ভবতারিণী তারার মায়ের কৃপা আমার কাছে আছে, এবং রেইকির শিক্ষা আমার কাছে আছে, এবং 7টা চক্রকে আমি জাগরিত করে রাখি সবসময়। তা সেটার জন্যই হয়তো আমি সেই কাজগুলোকে পার করতে পারি এবং 7 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে মানুষকে রেজাল্টটা দেখাতে পারি। তা সেটার জন্য আমি বলবো যে প্রত্যেককে আজ লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের এরকম যদি কোনো সমস্যা থাকে, দেখুন সমস্যা তো বলে কয়ে আসে না, সমস্যা হঠাৎ করে আসে, এবং সমস্যা বেশ কিছু সমস্যা আছে যেগুলো আমরা নোটিস করি অনেক পরে। আমরা প্রথমে কিন্তু ভাবি না যে এটা আমাদের সমস্যা, কিন্তু দিনে দিনে দেখা যায় যে ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা কথা শুনছে না, বা ছেলেমেয়েরা জেদ বেড়ে গেছে, বা ছেলেদের দেখা যাচ্ছে যে অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে। শুধু ছেলে কেন, বড় মানুষদেরও পড়ে যাচ্ছে অসৎ সঙ্গে, বয়স্ক মানুষ অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে, বা সেখান থেকে তারা টাকা পয়সা নচ্ছার করে দিচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে অনেক মহিলারা আছে বেরোতে পারেন, তারা বেরোতে পারেন না, কেননা তারা অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যারা বুদ্ধি সম্পন্ন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে সেখান থেকে কি করে বের করা যায়, সংসারটাকে সুখের করা যায়। এবং কিছু মানুষ আছে তখনও ভাবেন যে না এইসব কি হবে, এগুলো বুঝলো কি। কিন্তু একটা জিনিস জানবেন যে রেইকিরও যেমন শক্তি আছে, রেইকি দিয়ে আমি সবকিছু করতে পারি, বা রেইকির যেমন পাওয়ার আছে, তেমনি তন্ত্রের, আমাদের বৌদ্ধ তন্ত্র যে লামা ফেরার কথা বলছি, প্রত্যেকটি সিম্বলের তন্ত্রের যে প্রত্যেকটি সিম্বল আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকটি সিম্বলের কিন্তু সাংঘাতিক পাওয়ার আছে। সাংঘাতিক পাওয়ার এই জন্য বলছি যে এর মাধ্যমে কিন্তু আমরা পারি না বলে এমন কোনো জিনিস নেই, আমার ডিকশনারিতে অন্তত নেই যে পারি না বলে এমন জিনিস নেই, আমরা কিন্তু সুস্থ করতে পারি। কাজে আমি প্রত্যেককে আহ্বান করব যে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন, বা আজকে যে সমস্যাগুলো বলবেন সেগুলোর উত্তর কিন্তু সরাসরি আমি আপনাদেরকে দেব। কিন্তু ফোনিং অনুষ্ঠানে চেষ্টা করবেন যে যাদের সত্যি দরকার তারা ফোনটা করার, বাকিরা কিন্তু শোনার চেষ্টা করবেন। তাতে দেখবেন যে আপনার সমস্যাটা হয়তো ওরকম একটা সমস্যা আপনার কাছে রয়েছে, সেই সমস্যার সমাধান হয়তো আপনিও পেয়ে গেলেন। তা রেকি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা রেকির পাঠশালায় প্রতিদিন আমরা শেখানোর চেষ্টা করছি যে 7টা চক্রকে আমরা কি করে জাগরিত করব, এবং সৎভাবে কিভাবে জীবনযাপন করব। বা সৎ থাকতে গেলে তো আমাকে আগে 7টা চক্রকে জাগরিত করতে হবে। আমাকে যদি তেজ আমার মধ্যে আনতে হয়, বা আমার মধ্যে যদি সেই সাহসিকতা আনতে হয়, তাহলে আমাকে 7টা চক্রকে জাগরিত করতে হবে। আমার ভেতরে যদি ইনটিউশন পাওয়ার বাড়াতে হয়, তাহলে আমাকে 7টা চক্র জাগরিত করতে হবে। আমার ভেতরে যদি সেই তেজ বলবো না, সেই দম যদি আমার মধ্যে থাকে যে হ্যাঁ আমি করে দেখাবোই, তাহলে কিন্তু আমাকে 7টা চক্রকে জাগরিত করতে হবে। এবং এটার জন্য একমাত্র রাস্তা হচ্ছে রেইকি শেখা, বা রেইকিকে সাথে নেওয়া, বা সুইচ কোড গুলোকে ব্যবহার করা। অনেকেই সুইচ কোড নাও, কিন্তু সুইচ কোড গুলোকে নিয়ে সেগুলোকে প্রপার ইউজ করো না, বা সুইচ কোড গুলোকে খুব খেলার ছলে নিয়ে নাও যে এটাতে একটা সংখ্যা কি করতে পারে।
এটা বারবার বলছি, এটা সংখ্যা মানে নিছক একটা সংখ্যা নয়। আজকে সাধারণ একটা উদাহরণ দিই, প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাড়িতে নেগেটিভিটি থাকলে আমি যে বলেছি 53 গার্ড, 53 গার্ড যদি কেউ লিখতে না পারো, বাংলায় লেখো 53 গার্ড, 53 লেখো, লিখে গয়াকার ডয়ারে লেখো, দরজার উপরে লিখে দেখো যে তাতেও কতটা রেজাল্ট পাওয়া যায়। ইংরেজিতে লিখতে হবে। দেখো দেখো এই জিনিসগুলো তো বাইরের দেশ থেকে এসছে, আমাদের দেশেরই জিনিস, সেগুলো কিন্তু বাইরের দেশে সঞ্চিত ছিল, সেগুলো থেকে আমরা আবার সংগ্রহ করছি। কিন্তু আমরা বাংলায় আজকের দিনে সত্যি কথা বলতে কি বাংলা আমরা অনেকে ভুলে যাচ্ছি, বা বাংলাটা সচরাচর আসে না। সেই জন্য বাংলায় আমি প্রত্যেককে বলি যে ট্রান্সলেট করে নাও বাংলায়, অসুবিধা নেই, কিন্তু আমি ইংরেজিতে বলছি, আমার সুবিধে হয় বলতে, বা আমি যেটুকুনি শিক্ষা অর্জন করেছি সেটা ইংরেজিতে শিক্ষা অর্জন করেছি, যার জন্য ইংরেজিতে আমার বলতে সুবিধে হয়। সাধারণ যে শব্দগুলো আমরা বলে থাকছি, যে প্রতিদিন ভালো থাকার পাসওয়ার্ড একটাই, সকালবেলা ঘুম থেকে উঠে প্রেয়ারটা করো যে আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো। আবার ইংরেজিতেও তুমি বলতে পারো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কথাটা যদি আমরা 11 বার অন্তত বলি, তাহলে কিন্তু আমাদের অনেক পাপ খণ্ডন হয়ে যায়। বলে পাপ তো কিছু করিনি, কিন্তু জ্ঞানে অজ্ঞানে আমরা ভুল করে থাকি, আমরা সেইগুলো বুঝতে পারি না, আমরা কাউকে আঘাত দিয়ে থাকি, বা কারো এমন কোনো কথা হয়তো বললাম যে কথাটার মানেটা অন্যরকম হয়ে দাঁড়ালো, তার মনে হয়তো সে কষ্ট পেল। সেটা ছোট বড় সবার ক্ষেত্রে হতে পারে। অনেক সময় অনেক বড় মানুষও এমন একটা কথা বলে দিল, ছোট মানুষের মনে আঘাত লাগলো যে আমাকে এরকম করে বললো। তাতে কি হচ্ছে না, আমার ভেতরে যে ঈশ্বর বাস করছেন, আমার যে অনাহত চক্রে যে ঈশ্বর বাস, শিব পার্বতীর বাস, সেখানে শিব পার্বতী বাস করছেন, সেখানে তাদের কষ্ট হলো। সেই কষ্টটা লাঘব করবে কে? যখন তুমি 11 বার চ্যান্ট করবে, তাতেই তুমি দেখবে যে সেই কষ্টটা লাঘব হয়ে গেছে, এবং তারা মাফ করে দেবেন তোমাদের। কাজে এইভাবে সুইচ ওয়ার্ড গুলোকে কিন্তু তোমরা খুব খেলার ছলে নিও না। আমি বলবো, রিকোয়েস্ট করবো যে সুইচ ওয়ার্ড গুলো তোমাদেরকে দেওয়া হবে, সেগুলোকে তোমরা একটু বিশ্বাসের সঙ্গে চ্যান্ট করো। তাতে তুমি দেখবে যে তোমরা যে পারপাসে করছো, সেই পারপাসটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। তুমি যে কাজের জন্য করছো, সেই কাজটা তুমি দেখবে যে সাকসেসফুল হয়ে গেছে। আজকে আমরা কতগুলো কথা বলবো, যেটা হচ্ছে যে আমি অনেকদিন আগে বলেছিলাম যে রান্নাঘরে কিছু সরঞ্জাম আছে, যেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের গ্রহ নক্ষত্রগুলো এবং 7টা চক্রকেও কিন্তু আমরা শান্ত করতে পারি কিছুটা। সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবেন, যদি মনে হয় লিখতে পারবেন লিখে নেবেন, কারণ বাংলায় বলছি, ইংরেজিতে বলছি না। তাতে দেখবেন যে অনেকটা আপনারা ভালো আছেন, বা সংসারটা ভালো আছে। এইটা চেষ্টা করবেন যে লিখে নেওয়ার, তাতে দেখবেন যে আপনারা অনেকটা উপকৃত হচ্ছেন। এবং তারপরে আমি যাব আরেকটা জিনিস নিয়ে কথা বলতে, যে জিনিসটা আপনাদের খুব ভালো লাগবে এবং সেটাকে লিখে রাখলে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আমরা আসি আজকে গ্রহ শান্তির জন্য রান্নাঘরের সরঞ্জাম দিয়ে। প্রথম যদি কথা বলি, সূর্যদেবকে বলতে হয়। সূর্যদেব মানে আমাদের হচ্ছে রবি। রবিকে আমরা যদি, রবি এমন একটা যে রবির জন্য আমরা অনেকে বলি চুনি ধারণ করে থাকি। আচ্ছা, কেউ ফোনে এসে গেছেন, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দিদি নমস্কার। বলছি আমার ছেলের জন্য একটু জানতে চাইছি, ছেলের কাজ কাজের জন্য খুব চেষ্টা করছে, কোনোদিকে কোনো কিছু হচ্ছে না। ছেলের নাম বলো। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়, হ্যাঁ। আচ্ছা, কত বয়স কত? ওই 2000 সালে জন্ম। 2000 সাল? হ্যাঁ, 23 বছর। 23 বছর হয়েছে। আচ্ছা, 23 বছর। চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু চাকরি এগুলো হচ্ছে না, লাগছে না কোনো জায়গা থেকে। খুব চেষ্টা করছি। খুব চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, যে তুমি যে বাড়িতে বাস করো, সেটা কি ভাড়া বাড়ি? হ্যাঁ, নিজস্ব। নিজস্ব বাড়ি। বাড়িটাকে শোধন করানো আছে? বাড়ির মধ্যে এর মধ্যে কোনো পুজো আচ্ছা কিছু করেছো কোনোদিনও? না, কোনোদিনও পুজো আর্চা সেরকম জানি, কিন্তু ঘরের মধ্যে খুব পুজো আর্চা হয়।
মানে ঘরে এমনি রেগুলার পুজো আচ্ছা করো? বাড়িতে কোনো পুজো আচ্ছা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ও যে ঘরটায় পড়ে সেই ঘরটার মধ্যে ও ও কি ভালোভাবে থাকে, না ওই ঘরটায় থাকতে চায় না থাকতে চায় না? তো বাড়ির মধ্যে বেশি থাকতেই চায় না। হ্যাঁ, এইখানটাই আমি আসছি, তোমার বাড়িতে একটুখানি গন্ডগোল আছে। তুমি পুজো আচ্ছা করছো, সব করছো, কিন্তু বাড়িতে একটুখানি গন্ডগোল আছে তোমার। যদি পারো ভালো কাউকে একটু বাস্তুর মাটিটা একটু দেখিয়ে নিও। হ্যাঁ, আর দেখো ওর জন্য আমি সুইচ ওয়ার্ড বলে দেবো, সে করুক, কিন্তু এক্ষুনি যেটা বললাম বাড়ির দরজায় যদি পারো 53 গার্ড বা 53 গার্ড ওটা যদি লিখে রাখো, একটু হলেও তুমি রিলিজ পাবে, কিন্তু পুরোপুরি পাবে না। আর যেটা তোমার বললাম রাহুলের জন্য সুইচ ওয়ার্ড রাহুলকে লিখে নিতে হবে, গো রুট ডিভাইন 420, গো রুট ডিভাইন 420। এটা যদি ও চ্যান্ট করতে থাকে, জলের এরকম জলের গ্লাস নেবে, এরকম জলের গ্লাস নিয়ে জলের গ্লাসের দিকে তাকিয়ে যদি ওটা বলতে থাকে, তাহলে কিন্তু চাকরির অফার আসবে, কিন্তু রাখতে পারবে কিনা সেটা আমি এক্ষুনি গ্যারান্টি দিতে পারবো না। না, আমি বুঝতে পারছি, ভালো ছেলে, ও চেষ্টা করছে, কিন্তু তোমার বাড়িতে একটা প্রবলেম হয়েছে। বাস্তুতে যখন তুমি বাড়ি তৈরি করেছো, তুমি হয়তো খেয়াল করোনি বাস্তুতে কিছু একটা গন্ডগোল আছে, যেটার জন্য কি হয়েছে, তোমাদের ও বাড়িতে থাকতে চায় না। এবং তোমাদেরও দেখবে বাড়িতে মানে শরীর খারাপ লেগে থাকে, মানে কিছু না কিছু শরীর খারাপ লেগে থাকে, বা এই বাড়ির মধ্যে দেখবে। আর না, আরেকটা জিনিস দেখবে যে কারোর সঙ্গে কারোর বন্ডিংটা থাকছে না। যদি মনে হয় আমার মোবাইল নাম্বারটা লিখে রেখে দাও, দেখো স্ক্রলিং এ যাচ্ছে, তুমি পরে আমার সঙ্গে যোগাযোগ করো, এর থেকে বেরোনোর রাস্তা আছে, বেরিয়ে আসতে পারবে। একটা কথা বলতে, ও যে যেটা চুজ করেছে, ওরা মানে যে পুলিশের জন্য একটা পুলিশের জায়গায় পড়াশোনা করছে, পেয়ে যাবে, ও পেয়ে যাবে, ও পেয়ে যাবে, কিন্তু তার আগে তুমি ওটা তোমার বাস্তুর জায়গাটা একটুখানি ঠিক রাখো, তাহলে কিন্তু ওকে নেগেটিভটা কাটিয়ে দেবে ওটা। ঠিক আছে, তুমি আমার ফোন, এই নাম্বারে না, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9007348660, দেখো স্ক্রলিং এ যাচ্ছে নাম্বারটা, ওই নাম্বারটা লিখে রাখো, রেখে আমাকে বিকেলের দিকে ফোন করবে আমাকে। ঠিক আছে, আচ্ছা, ভালো। হ্যাঁ, যেটা নিয়ে আমরা যে কথা বলছিলাম যে রান্নাঘরে আমরা কিভাবে ভালো থাকবো। আচ্ছা, প্রথম হচ্ছে রবিস্থান। রবিস্থান মানে সূর্য, রবিকে ভালো রাখতে গেলে পরে প্রথমত বলি রবিকে ভালো রাখার ফলটা কি। রবিকে ভালো রাখলে পরে বাবার সঙ্গে ছেলের সম্পর্ক খুব ভালো হয়, এবং তাতে কিন্তু চাকরির জায়গাটা খুব ভালো হয়। যেসব বাড়িতে দেখবেন ছেলে বাবার সম্পর্ক খুব ভালো, তার মানে তার রবির জায়গাটা খুব ভালো আছে, এবং রবি বাবার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক ভালো থাকলে পরে ছেলে মেয়ে বোধ কিন্তু চাকরির জায়গা বা ক্যারিয়ারের উন্নতিটা খুব ভালো করে। এটার জন্য রান্নাঘরে কি উপকরণ লাগবে না, আপনার খাবার জায়গায় নুনের কৌটোটা একটা খুব সুন্দর দেখে নুনের কৌটোতে নুন ভরে সবসময় রেখে দেবেন, এবং রান্নাঘরে নুনের কৌটোটা যেন খালি না হয় কোনো সময়। খালি হলে দেখবেন অনেকের আছে চেঁচে চেঁচে নুন নিচ্ছে, লাস্টে খালি কৌটোটা পড়ে রইলো, পরের দিন গিয়ে দেখা যাবে যে ভরবো নুন না, নুনের কৌটো যেন অর্ধেক থাকতে থাকতে আবার ভর্তি করে দেওয়া হয়, তাহলে রবি স্থান কখনোই খারাপ হবে না, রবিকে আমরা ভালো রাখতে পারবো। খুব সহজ উপায়, কিন্তু রবিকে ভালো রাখা যায়। সেকেন্ড বলি যে এবার আমাদের চন্দ্রমা, চন্দ্রকে ভালো রাখতে হয়। চন্দ্র হচ্ছে সোমবার, সোমবার চন্দ্রকে ভালো রাখতে গেলে পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হিং আর আমি দেখে দিই, হ্যাঁ, হিং আর এলাচি, হিং আর এলাচ যদি আমরা রাখি ঘরের মধ্যে, তাহলে কিন্তু আমরা হিং আর এলাচ রান্নাঘরে আমরা রাখতেই পারি, এবং আমরা হিঙের একটা টুকরো এবং এলাচ একটা নিয়ে পার্সের মধ্যে রেখে দিতে পারি। তাহলে আমাদের চন্দ্র যদি ডিস্টার্ব করে, তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের চন্দ্র ডিস্টার্ব? চন্দ্র ডিস্টার্ব হলে কি হয়, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা একদম খারাপ হয়ে যায়, মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং মেয়ে মানে পড়াশোনা একদম ভালো হবে না। মায়ের সঙ্গে যদি সন্তানের সম্পর্ক খারাপ থাকে,
চাকরির জায়গা বলবো না, কিন্তু কেরিয়ার বা পড়াশোনার জায়গাটা একদম খারাপ হয়ে যাবে এবং চোখের প্রবলেম আসবে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি হিং এবং এলাচ যদি রান্নাঘরে রাখতে পারি, রান্নাঘরে হিং এলাচ আমরা রান্নায় ব্যবহার একটু করতে পারি, এবং আমার পার্সে যদি আমি একটু হিং এবং এলাচ যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারি বা আমার চন্দ্রমা খুব ভালো থাকতে পারে। তাছাড়া দেখুন, আমরা ক্রিস্টাল ব্যবহার করতে পারি, আমরা স্টোন ব্যবহার করতে পারি, বিভিন্ন ভারী, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য, যেটা খুব সহজ উপায়ে করতে পারি, করলে পরে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। থার্ড আমি বলবো যে মঙ্গল। মঙ্গল এমন একটা জিনিস, মঙ্গলকে বুস্ট আপ করার জন্য আমরা সবসময় কিন্তু থাকি যে মঙ্গল ডিস্টার্ব করলেই কারো কাছে গেলেই বলবো এই তোমার মাঙ্গলিক না। মঙ্গলের ও শনি মঙ্গলের দশাটা কতটা আছে সেটা দেখে নিয়ে তবে মাঙ্গলিক বলাটা উচিত। কিন্তু আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই বলে দিই, যাকে দেখি সবাইকে বলে দিই মঙ্গলের দশা খারাপ মানে তোমার মাঙ্গলিক না, সেটা কখনোই না। কিন্তু সাধারণ উপায়ে আমরা মঙ্গলকে ভালো করতে পারি কিভাবে, সেখানে মঙ্গলকে ভালো করার জন্য বলছে যে মেথি, সামান্য মেথি দানা, মেথি আমরা একটা কৌটো ভরে রান্নাঘরে রেখে দেবো, কোনো কৌটো যেন খালি না থাকে। মেথি আমরা ফোড়নে ব্যবহার করি, মেথি ভেজানো জল আমরা খাই, সুগারের জন্য খুব ভালো কাজ দেয়। বা মেথি ফোড়নে যেমন ব্যবহার করছি, যেতে খাচ্ছি, তেমনি মেথি দানা দু একটা মুখে দিয়ে আমরা যদি মুখে চিবিয়ে নিই, দু একটা, বেশি বলি, তাহলে রেগুলার যদি খেতে পারি, তাহলে কিন্তু মঙ্গল আমাদের খুব বুস্ট আপ করবে। আবার মঙ্গলকে বুস্ট আপ করার জন্য আমরা বলছি না শিবের মাথায় লাল চন্দন এবং চামেলির তেল দিতে, তাতে কিন্তু কিছুটা হলেও মাঙ্গলিকের প্রভাব কেটে যায়। তা এগুলো আমরা কিন্তু করতে পারি। বা মঙ্গলের জন্য আমরা অনেক সময় প্রবাল বলে থাকি, বা ক্রিস্টাল আছে, তার জন্য সুন্দর ক্রিস্টাল আছে, ক্রিস্টাল ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো হচ্ছে পয়সার জন্য, পয়সা সাপেক্ষ, কিন্তু বিনা পয়সায় এগুলো আমাদের ঘরের মধ্যে থাকে, সেগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা নিজেদের গ্রহকে ঠিক করতে পারি। এইবার আসি আমরা বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি এমন একটা গ্রহ, বৃহস্পতি কি হয়, বৃহস্পতি ভালো থাকলে কি বলে না, লক্ষ্মীবন্ত মেয়ে বা লক্ষ্মী, ঘরে ঘরে লক্ষ্মী আছে, বা টাকা পয়সাকে ধরে রাখার ব্যাপার আছে। বৃহস্পতি ভালো থাকলে পরে ঘরে টাকা পয়সা থাকবে, বা বৃহস্পতি খারাপ হলে পরে বলা হয় যে টাকা পয়সা আসে কিন্তু কোথা দিয়ে বেরিয়ে যায় কোনো ঠিক থাকে না। সেই জন্য বৃহস্পতির জন্য আমরা একটা কিছু উপায় করতে পারি, সেটা হচ্ছে হলুদ। হলুদের কৌটো কখনো খালি রাখবে না, রান্নাঘরে হলুদের কৌটো যেন সব সময় ভর্তি থাকে। এবং প্রতিদিন মায়েরা যারা রান্নাঘরের দায়িত্ব নিয়েছেন, বা রান্নাঘরে হয়তো লোক আছে আপনার, কিন্তু স্নান করে উঠে বাহাতে এক চুটকি হলুদ একটু জলে গুলে নিয়ে, গোলাপ জলে গুললে ভালো আলো হয়, দিয়ে একটা টিপ জাস্ট এরকম করে টিপ করে নেবেন বাহাতে, দেখবেন আপনার ঘরের টাকা পয়সা কতটা সমৃদ্ধি হচ্ছে, এবং টাকা পয়সা আপনার কাছে ধরে রাখতে পারছেন, বা টাকা পয়সার আগমনও আপনার কাছে কিন্তু হচ্ছে। তা বৃহস্পতি আমাদেরকে এইভাবে কিন্তু সাহায্য করে। এবার বৃহস্পতির মন্ত্র আছে, কিন্তু মন্ত্রটা হচ্ছে আমাদের তন্ত্র মতে মন্ত্রটা আমাদের বলার নিয়ম নেই, কাজে মন্ত্রটা তোমাদের বলতে পারবো না। কিন্তু বৈদিক মতে ছোট মন্ত্র আছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তা সেইগুলো যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু এই যেটা বললাম প্রবলেমটা, সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারো। এবারে আমি চলে যাব শুক্র। শুক্র এমন একটা গ্রহ, শুক্র গ্রহ যদি ভালো থাকে, আমি এর আগের দিন বলেছিলাম যে আমাদের এই জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা। শুক্র গ্রহটা যদি ভালো থাকে, তাহলে আমাদের পয়সা কড়ি, দাম্পত্য জীবন বা ভালোবাসা সবকিছু কিন্তু বেড়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি, আমি সারা থেকে সুষমা দাস বলছি। হ্যাঁ সুষমা, বলো। হ্যাঁ দিদি, বলছি এখন মানে স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে এই শীতকালে। শীতকালে ড্রাই হবে না? শীতকালে ক্রিম মাখছি তো ড্রাই হয়ে, তার মানে তোমার স্কিনে ডেড সেল গুলো জমা হয়ে গেছে, ডেড সেলের ওপরে ক্রিম মাখছো, সেই জন্য তোমার এটা কাজ করছে না। হ্যাঁ, চুলকবে, কারণ ডেড সেল যদি জমে যায় তাহলে কিন্তু স্কিন চুলকোতে শুরু করবে। সেক্ষেত্রে তুমি আমাদের
বানিজ হার্বালে ক্লিনজার বলে একটা স্ক্রাব পাওয়া যায়, সেটাকে একটু জলে গুলে তুমি ওটাকে ব্যবহার করতে পারো। স্ক্রাবটা একটু সপ্তাহে 3 দিন স্ক্রাবিংটা করে নিয়ে তারপরে তুমি আমাদের ময়েশ্চারাইজার আছে, আমাদের ক্রিম আছে, তুমি এগুলো ব্যবহার করতে পারো। তাতে কিন্তু তুমি উইদিন 2 উইকস এর মধ্যে তুমি দেখবে যে স্কিনের টেক্সচারটা টোটালি বদলে গেছে। আর তুমি হ্যাঁ, আর যদি দেখো আরেকটা হচ্ছে সুইচ ওয়ার্ড বলে দিই, সেটা হচ্ছে 1214। এটা তুমি চ্যান্টিং করতে পারো স্কিনটাকে ভালো রাখার জন্য। আর দিদি বলছি আমার না মানে পেটের বাদিকটা মানে প্রচন্ড ব্যথা আছে, যেটা আমি মানে বুঝতে না ঠিক মনে বুঝতে পারছি, আবার জ্বর খেলে বেশি মানে লাগছে বাদিকটা। দেখো ওটা গ্যাসের থেকে হচ্ছে, গ্যাসের জন্য আমি নম্বর বলা আছে 26700 26700। এটাকে যদি পারো, যত পারো আনলিমিটেড চ্যান্টিং করো, দেখবে ব্যথা কোথায় কমে গেছে। গ্যাসটা 26700 এটা যদি এটা চ্যান্টিং করো দেখবে ভালো থাকবে। আর প্রোডাক্ট নিতে গেলে পরে অনলাইনে পেয়ে যাবে, ডেলিভারি চার্জ ফ্রি, খালি আমাদের হোয়াটসঅ্যাপে তোমাকে অর্ডারটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি শুক্রতে ছিলাম। শুক্রতে তাহলে কি করতে হবে? শুক্রকে ভালো রাখতে গেলে পরে আমি বলেছিলাম যে একটা সংখ্যা আমরা এখানে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে 6, আর নাহলে 24 আমরা লিখে রাখতে পারি এরকম জায়গায়। তাতে কিন্তু শুক্রকে বুস্ট আপ করা হয়। আর রান্নাঘরের উপকরণ দিয়ে যদি আমাকে করতে হয়, তাহলে দারচিনি আর চিনি একসঙ্গে মিক্সড করে একটা কৌটোর মধ্যে রেখে দিতে হবে, এবং রান্নাঘরে কৌটো ছেড়ে ছোট কৌটো নাও, কিন্তু কৌটোটা ভর্তি করে রাখতে হবে, এবং প্রতিদিন একটু করে চিনিটা খাবে, দেখবে শুক্র বুস্ট আপ হচ্ছে। হ্যালো, নমস্কার। নিখিল নিখিল হাতি? হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার সমস্যা মানে আমি পড়ে গেছিলাম তো, তারপরে ডাক্তার দেখিয়েছি, আমার হাত পায়ে ঝিনঝিন যায়নি। তার মানে নার্ভের প্রবলেম আপনার? আরেকবার বলুন পরিষ্কার করে। হাড়ে কি আছে বোঝা গেল না আপনার কথা। আপনার নার্ভের প্রবলেম, আমি তো বললাম যেটা নার্ভের প্রবলেম না হলে ঝিনঝিন করে, চেপে গেছে নার্ভটা। তা আপনি থাকেন কোথায়? রানীগঞ্জে। দেখুন, রানীগঞ্জ থেকে তো আমাকে একটা করতে পারেন, আপনার ফটো পাঠাতে পারেন, আপনাকে দেখে ওখান থেকে ডিস্টেন্সে আমরা হিলিং দিতে পারি, তাহলে নার্ভ চাপাটা কমে যাবে। এবং আপনাকে একটা সংখ্যা আমি বলছি, যদি বিশ্বাসের সঙ্গে করেন তাহলে নার্ভটা আস্তে আস্তে দেখবেন ছেড়ে গেছে। সেটা হচ্ছে 5.0 HZ। এবার আপনাকে আর কিভাবে বলবো, বা 5.0 HZ। হ্যাঁ, 5.0 HZ। H ফর হর্স, Z ফর জেব্রা। এটাকে যতটা পারেন আপনি বাঁ হাতে লিখে রেখে আনলিমিটেড চ্যান্টিং করুন। আপনি হ্যাঁ 5.0 HZ এটা চ্যান্টিং করুন। চ্যান্টিং মানে জপ করা, মানে যত পারেন আপনি বলতে থাকুন। আপনি দেখুন যে আপনার ঝিনঝি করাটা আস্তে আস্তে দেখবেন ছেড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোনো কাজে যাওয়ার আগে শুক্র যদি কারোর ডিস্টার্ব থাকে, যদি জানতে পারো, যদি নাও জানতে পারো, তাতেও কোনো কাজে যাওয়ার আগে কাজটা সাকসেসফুল হবে, দারচিনি এবং চিনি যেটা একসঙ্গে কৌটো করে রেখে দিয়েছো, সেটা একটু ফোঁটা মুখে দিয়ে তুমি তবে যাবে। তাতে তুমি দেখবে যে কাজটা সাকসেসফুল হয়েছে এবং শুক্রটা তোমাকে বুস্ট আপ করে দিল। বা সেখানে দেখলে ইন্টারভিউ দিতে যাচ্ছ, বসের ভালোবাসা হয়তো তুমি পেলে, বা বস ইমপ্রেস হয়ে গেল তোমার প্রতি, এটা করে দেখবে। এটা ভীষণ ভালো টোটকা, এবং এটা আমাদের দেখা যায় যে শুক্রকে আমরা কিন্তু বুস্ট আপ করি। এবার চলে যাব আমি রাহু কেতু। রাহু কেতুকে কিভাবে ঠিক করা, ওটা বড় ডিস্টার্ব জিনিস। রাহু কেতু খুব সহজ জিনিস, আমাদের ঘরে রান্নাঘরে সবাই ব্যবহার করি রান্নায়। জিরে
জিরেকে রান্নায় ব্যবহার করি, জিরে যদি ব্যবহার করে থাকি রান্নায় জিরের কৌটোটা ভর্তি রাখবেন, গোটা জিরে, গুঁড়ো বলিনি, গোটা জিরে কৌটোয় ভর্তি রাখবেন এবং রান্নায় জিরে ব্যবহার করে, ফোড়নে তো আমরা ব্যবহার করি জিরে ফোড়ন, বা জিরেটাকে বেটেও ব্যবহার করতে পারেন। আর একটা পুটুলি করে অল্প একটু জিরে পার্সে রেখে দেবেন, দেখবেন রাহু কেতু আপনাকে কোনো রকমে ধরবে না। এবার বলবেন যে রাহু কেতু কিভাবে ধরে? যেখানে নোংরা, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা জায়গায় দেখলেন নোংরার মধ্যে দিয়ে আপনাকে পার হতে হবে, ওখানে কিন্তু রাহু কেতুর বাস, আপনাকে ওর ওপর দিয়ে ডিঙিয়ে যেতেই হবে। কিন্তু আপনার পার্সে যদি ওই জিনিসটা থাকে তাহলে কিন্তু রাহু কেতু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। বা অনেক বাড়িতেই দেখবেন জিনিসপত্র ভীষণ অগোছালো থাকে, বা কোনো জিনিস, জুতো, বিশেষ করে যেসব বাড়িতে জুতো ভেতরে খোলা হয়, রাহু কেতু তাদের বাড়িতে ঢুকবেই ঢুকবে। বাড়ির জুতো, বাইরের জুতো যদি পরে যদি ভেতরে ঢোকেন তাহলে রাহু কেতু অতি অবশ্যই ঢুকবেন। জুতোটাকে বাইরে খুলে রেখে আসবেন। বাড়ির জুতো বাড়িতে ব্যবহার করবেন, বাইরের জুতো বাইরে ব্যবহার করবেন। সেটা যদি করে থাকেন দেখবেন অনেকটা রাহু কেতু থেকে ভালো থাকবেন। এবং বাইরের জামা কাপড় যেগুলো পরে আসেন সেগুলো কাচতে দিয়ে দেবেন। নোংরা জামা কাপড় পরবেন না। যতটা পারবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে রাহু কেতুর হাত থেকে রক্ষা পাবেন। তার সঙ্গে এই টোটকাটা করবেন, দেখবেন যে এটাতে কতটা ভালো আছেন। এবং পার্সে রাখার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা রাস্তাঘাটে যখন বেরোই, আমরা কোথা দিয়ে পার হচ্ছি বা যাচ্ছি আমরা অনেক সময় বুঝতে পারি না, সেখানে হয়তো এমন একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু কাটিয়ে দেবে। এটা ছোট্ট জিরে একটা পুটলি করে বা একটা ছোট পাউচে করে রেখে দিলে কোনো অসুবিধা হবে না। 11 রাহু কেতু ব্যাপার। এবারে বলি শনি। শনির জন্য, শনিকে ঠিক করতে গেলে পরে আমাদের যেটা করতে হবে, শনি এমন একটা, শনিকে আমরা সবাই খুব ভয় পাই, কিন্তু শনিকে ভয় পাওয়ার কিছু নেই। শনি কিন্তু একদম খাঁটি সোনায় পরিণত করে নেয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ দিদি, আমি কালীঘাট থেকে বলছি দিদি। বলুন, কে বলছেন? আমার নাম হচ্ছে পারমিতা দিদি। পারমিতা, আচ্ছা বলুন কি হয়েছে? হ্যাঁ দিদি, আমার গিটে গিটে খুব ব্যথা হয় দিদি, জন্টের গিটগুলোতে খুব যন্ত্রণা হয়। হ্যাঁ, মানে আপনার গাটে গাটে যন্ত্রণা হয়, তাই তো? হ্যাঁ 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 দিদি। আচ্ছা, সে আর্থারাইটিস আছে আপনার? সেটা তো দিদি আমি চেক করাইনি, বলতে পারবো না দিদি। বয়স কত হয়েছে? হ্যাঁ 45। 45। গাটে গাটে যন্ত্রণা কি সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি হয়? হ্যাঁ দিদি, ঘুম থেকে ওঠার পরেই বেশি হয়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, তাই তো? হ্যাঁ 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 দিদি। ইউরিক অ্যাসিডটা একটু পারলে টেস্ট দিদি ইউরিক অ্যাসিড টেস্ট করেছিলাম, ইউরিক অ্যাসিড পাইনি দিদি। কিছু পাননি তো? তাহলে খুব ভালো কথা। তাহলে একটা সুইচ ওয়ার্ড আপনি চ্যান্টিং করতে থাকুন সকালবেলা। এরকম একটা গ্লাস নেবেন, গ্লাসে জল নেবেন, জলের দিকে তাকিয়ে 58 আইস ব্লু, 58 আইস ব্লু, এটা চ্যান্টিং করুন 28 বার। বলে জলটা একটু খাবেন, পুরো জলটা একসঙ্গে, ঠান্ডা জল খেতে হবে না। তারপরে আবার বিকেল বেলার দিকে আবার 28 বার চ্যান্ট করে জলটা একটু খাবেন। খেয়ে দেখুন, আমি 3 দিন থেকে 4 দিন সময় দিলাম, আপনার ব্যথাটা কতটা কমে সেটা দেখুন। আচ্ছা দিদি, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন। শনির ক্ষেত্রে আবার বলি যে শনিকে আমরা ভয় পাই, কিন্তু শনি গ্রহ এমন একটা গ্রহ, সে কিন্তু আবার ভালোও করে। শনি গ্রহ, এতে অনেক কিছু উপকার হয় এবং মানুষকে একদম খাঁটি সোনায় পরিণত করে। তা সেখানে শনি গ্রহকে আমরা যদি একটু ভালো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা অনেকে জানি, অনেকে কি করি না, মন্দিরে সর্ষের তেল দান করে আসি। সেটা যেমন ভালো, তেমনি তার সঙ্গে আরেকটা জিনিসও ভালো, সেটা হচ্ছে রান্নাঘরের উপকরণ গোলমরিচ। রান্নায় গোলমরিচ ব্যবহার করা শুরু করুন। রান্নাঘরে গোলমরিচ অতি অবশ্যই রাখবেন। এবং আপনি যখন কোথাও বেরোচ্ছেন 3টে কি 5টা গোলমরিচ রেখে পার্সে রেখে দেবেন। আপনি বেরোন, দেখুন আপনার শনির যদি কোনো অসুবিধা থাকে, ডিস্টার্ব থাকে, তাহলে সেটা কেটে যাবে। এবং কোনো কাজে ছেলে মেয়ে বেরোচ্ছে, আপনি যদি মনে করেন যে না, সেই কাজটা আজ সাকসেসফুল হয়ে আসুক, সব বাবা মাই চাই আমরা সব যে কাজে যাচ্ছি সেই কাজটা যেন ভালোভাবে আসে, বা পরীক্ষা দিতে যাচ্ছে, সামনের মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি 3টে কি 5টা গোলমরিচ দরজার সামনে
আস্তে করে ছড়িয়ে দেবে এবং বাচ্চাটি যে পরীক্ষা দিতে যাবে তাকে বলবে যে তুমি ওই গোলমরিচটা মারিয়ে একদম পা দিয়ে করে বেরিয়ে যাও, কিন্তু পেছন দিকে আর তাকাবে না। দেখবেন পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে আসবে এবং এসে হেসে বলবে যে মা আজ পরীক্ষা ভালো আমি উত্তর দিয়ে আসতে পেরেছি। এটা প্রতিদিন যে কদিন পরীক্ষা আছে সে কটা দিন আপনারা করুন, দেখুন খুব ভালো থাকবে। আরেকটা টোটকা বলি যে সময় থাকতে থাকতে আমরা গোলমরিচ দিয়ে আরো অনেক টোটকা করতে পারি। সেটা হচ্ছে প্রদীপে প্রত্যেক শনিবার সর্ষের তেল বাড়িতে, মন্দিরে দেওয়া দরকার নেই, বাড়িতেই মাটির প্রদীপ হোক বা পেতলের প্রদীপ হোক সর্ষের তেল দিয়ে তার মধ্যে 7টা গোলমরিচ দিয়ে দিলাম, 7টা গোলমরিচ দিয়ে তেলটা জ্বালতে শুরু করুন। সেই তেলটা জ্বালবেন, দেখবেন যে ওটাতে খুব ভালো আছে। আরেকটা জিনিসও করতে পারেন, গোলমরিচ দিয়ে অনেক কিছু করা যায়। সেটা হচ্ছে যে আমরা একটা সাদা কাগজ নিলাম, শনিবার মঙ্গলবার করতে পারেন, সাদা কাগজ নিয়ে 4 চৌকো কাগজ এরকম একটা সাদা কাগজ, এরকম একটা সাদা কাগজ নেবেন। কাগজের মাঝখানটায় 3টে 5টা অথবা 7টা গোলমরিচ নেবেন, একটা ছোট তেজপাতা নেবেন, একটু কর্পূর নেবেন, একটু লবঙ্গ নেবেন, নিয়ে কাগজটাকে একটু মুড়বেন ভালো করে, দিয়ে দেশলাই জেলে বা মোমবাতি রেখে এটাকে ঝেড়ে দেবেন। ঝেড়ে দিয়ে নিজের মনস্কামনা জানান, সামনে ছেলেদের পরীক্ষা, যে ও যেন ও নির্বিঘ্নে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসে। শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন আপনারা করুন, আপনি দেখুন যে আপনার সমস্ত গ্রহগুলো ওদের মানে শান্ত থাকবে এবং ঘরের মধ্যে নেগেটিভ কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে। করে ওর যে ছাইটা হবে সেই ছাইটা কিন্তু বাইরে ফেলে দেবেন, ঘরের ভেতর রাখবেন না। এইটুকুনি করুন, নিশ্চয়ই ভালো থাকবেন আপনারা। আর এটা এমন একটা জিনিস যেটা মানে আপনাদেরকে খুব ভালো করবে। এবং আজকে একটা জিনিস বলবো, অনেকে আমাকে যে হয়েছে ড্রিম জব, প্রত্যেকের স্বপ্নের একটা চাকরি পেতে শুরু চাই আমরা, কিন্তু সেই ড্রিম জবটা কিন্তু আমরা পাই না সবসময়। কিন্তু সেই ড্রিম জবটা যেমন আজকে প্রথম কলার যে বললো পুলিশের চাকরি, আমার একজনের হতে পারে যে আমি সরকারি চাকরি পাবো, তাদের জন্য একটা সুইচ কোড আছে, সুইচ নাম্বার আছে, সেই নাম্বারটা যদি চ্যান্টিং করে তার মনে মনে যে ড্রিমটা রয়েছে সেই ড্রিমটাকে কিন্তু সাকসেসফুল করতে পারে। সেই নম্বরটা কিন্তু একটু বড়, আমি বলে দিচ্ছি, সেই নম্বরটা তোমরা কিন্তু নোট করে নিতে পারো এবং চ্যান্টিং করতে পারো, ড্রিমটা খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেসফুল হবে। সেই নম্বরটা হচ্ছে 493151841491। আবারও বলে দিচ্ছি 493151841491। এটা কিন্তু তোমরা ভীষণভাবে ব্যবহার করতে পারো। আর সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাস পড়লেই প্রত্যেক ছাত্রদের উদ্দেশ্যে বলবো, যাদের দরকার তারা আমার কাছ থেকে জেনেসা সিম্বলটা নিয়ে নেবে। জেনেসা সিম্বলটা চাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। জেনেসা সিম্বলটা আমার কাছ থেকে চেয়ে নিয়ে ওই সিম্বলটা বড় করে একটা প্রিন্ট করে বাচ্চা যেখানে পড়াশোনা করছে সেখানে রেখে দাও। আর তার জল যতবার সে খাবে জলের বোতলের গায়েতে সংখ্যাটা লিখে দাও 5616। খুব সহজ সংখ্যা। তাতে দেখবে যে বাচ্চার পরীক্ষা ভালো হচ্ছে, কোনো নেগেটিভিটি থাকলে সেই নেগেটিভিটিটাকে ঠিক করছে, বা যে খাবারটাও খাচ্ছে সেই খাবারটাও পুষ্টি পাচ্ছে। কারণ ওই সময় ওর ভেতরে কিন্তু টেনশনটা কাজ করছে, সেই টেনশনটাকে রিলিজ করিয়ে দেবে। তো এইভাবে তোমরা আমি তোমাদের সাহায্য করতে পারি। তাছাড়া অন্যান্য দিকগুলো যেগুলো রয়েছে তন্ত্রের দিক, সেগুলোর জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যেগুলো তোমরা পারবে না সেগুলোকে আমার সাহায্য নিতে হবে। এবং আমার সাহায্য নিতে গেলে পরে আমার যে ফোন নাম্বার আছে 9007348660, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে। আগামী শনিবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং ইউটিউবে তোমরা দেখতে থাকো। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনা